বাংলার রান্নাঘর। নমস্কার, আদাব, গুড ইভিনিং। নববর্ষে নবস্পর্শে প্রতিদিন হচ্ছি আমরা নতুন, খাচ্ছি নতুন নতুন সমস্ত খাবার এবং বলা যেতে পারে 50টি ফাটাফাটি রান্না। 50 জন সেলিব্রিটির 50টি ফাটাফাটি রান্না নিয়ে নিউট্রেলা প্রেজেন্স জি বাংলার রান্নাঘরে শুরু হয়ে গিয়েছে নতুন একটা সপ্তাহ, যার নাম ফাটাফাটি 50। প্রতিদিন হাঁটি হাঁটি পা পা করে আসবেন এক একজন সেলিব্রিটি গেস্ট। মাটিতে পা রাখবে আকাশের তারা। আজকের তারাটির নাম অরুন্ধতী হোম চৌধুরী। জন্মদিন 30শে জুন। প্রিয় খাবার মাছ ভাত। নিজের হাতে সেরা রান্না চিতল মাছের মুইঠা। বাইরে খেতে গেলে সঙ্গে যাবেন অবশ্যই স্বামী শিবাজি চট্টোপাধ্যায় এবং পুত্র সায়ন। রান্নাঘরে অপছন্দ অপরিষ্কার রান্নাঘর। নমস্কার, কেমন আছো? তুমি কেমন আছো? খুব ভালো। ভারী সুন্দর দেখাচ্ছে তোমাকে, আসাম সিল্ক না? তাই তো, ভীষণ সুন্দর দেখাচ্ছে। তোমাকেও ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ দিদি। সাদা পরলেই তোমার রূপটা কিরকম যেন অন্যরকম হয়ে যায়, খুব সুন্দর লাগে। আমার একটা প্রথম প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যাদের বলে আঙুল সুন্দর তারা নাকি সেতার বাজায় বা বাদ্যযন্ত্র বাজায়। তোমার আঙুলগুলো এত সুন্দর সুন্দর, নিশ্চয়ই তুমি কিছু বাজাতে পারো? কিছু না, শুধু হারমোনিয়াম আর তানপুরা। তানপুরা। দিদি, যারাই আসছেন এই ফাটাফাটি 50তে, যারা গান করতে পারেন তাদের আমরা অনুরোধ করছি শুরুতেই একটা 50-এর দশকের গান দিয়ে শুরু করতে। যদি তোমার পছন্দের একটা 50-এর দশকের গান আমরা শুনতে পেতাম। আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় এ যেন গো কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি। একেবারে শিবাজিদার মনের কথা। আচ্ছা, এবার একটুখানি জানতে চাইবো যে তোমার হাতের সেরা রান্না চিতল মাছের মুইঠা, সেটা খেতে সবচেয়ে বেশি কে ভালোবাসেন? সেটা খেতে শিবাজিরা তো যথারীতি এ দেশের, মানে আমাদের তো ঘটি বাঙালির ব্যাপার তো। তাই না? তুমি বাঙাল? আমি বাঙাল। তো কাজে শিবাজি তাকে এসব খাইয়েছি এবং ভীষণ ভালোবাসে। সবচেয়ে বড় কথা, আজকে যে জিনিসটা রান্না হবে এখানে, ওই মাছটাও কোনোদিনও ওরা খায়নি সেরকম ভাবে, পাবদা মাছ না। কিন্তু আমার বাড়িতে আমার মায়ের রান্না খেয়েছে এবং পরবর্তীকালে আমি রান্না করেছি। পাবদা মাছ এখন ওর খুব প্রিয় মাছ। তো কোথায় তোমার বাপের বাড়ি ছিল? আমি একেবারে সিলেটের মেয়ে, ত্রিপুরা, আগরতলা নাম শুনেছো? কেন শুনবো? আগরতলায় আমার জন্ম। ওখানে তো অনেক বাঙাল, মানে ওখানে না পুরো ভাষাটা কিরকম মিক্সড হয়ে গেছে। কিতা করো, আইসো না, যাইবানি, এরকম, বুঝতে পেরেছো? কাজে মিক্সড হয়ে গেছে ভাষাগুলো। খুব সুইট, ভালো লাগে। তো আজকে পাবদা মাছের কি শিখছি আমরা? আজকে আমি রান্না করছি আদা পাবদার ঝাল। তো আদা পাবদার ঝাল বানানোর জন্য আপনাদের দেখিয়ে দিই, নুন হলুদ মাখানো পাবদা মাছ, এবং এটা মিডিয়াম সাইজের পাবদা মাছ, একেবারে ছোটও না আর খুব বড়ও না। তো স্পেশালিটি হচ্ছে এই যে কালো টিপগুলো, এইখানে দেখুন একটা করে কালো টিপ পরানো আছে। এটার মানে হচ্ছে মাছ দিশি, এবং পিঙ্কিশ দেখুন একটা আভা রয়েছে, সেটা খুব অল্প, সেটা রয়েছে ওর পেটের দিকটাতে পিঙ্কিশ আভা, কিন্তু পিঠের দিকটা কালচে। তার মানে এটা একদম পারফেক্ট দেশি পাবদা। তো এরকম মাছ চাই। রয়েছে জিঞ্জার গার্লিক পেস্ট, আর আদাটা ঝিরিঝিরি করে কাটা, মানে জুলিয়েন্টে কাটা রয়েছে আদা। পেঁয়াজ টুকরো করে কুচিয়ে রাখা রয়েছে। রয়েছে এটা টমেটো কুচি রয়েছে, ওটা কি সবুজ লঙ্কা, হ্যাঁ, কাঁচা লঙ্কা, সিডস গুলো ছাড়িয়ে ফেলে শুধু খোসাটা ওই জুলিয়েন্টেই কাটা ঝিরিঝিরি করে। নুন, চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর ওইটা জিরে গুঁড়ো। তো আমি একটু তেলটা গরম বসিয়ে দিই। নিশ্চয়ই। ফুচকা খাও? ফুচকাটা আমার খুব একটা প্রিয় নয়। ও প্রিয় নয় বলে খাও না? গলা অনেকে রেগে যাবে না। না, আসলে ওই তেঁতুল জল দেওয়ার টেকনিকটা আমার পছন্দ নয়, যার জন্য তোমার এটাই পড়ছিলাম যে কিচেনে তুমি একদম পরিষ্কার ঝকঝকে তকতকে থাকবে। হ্যাঁ, একদম পরিষ্কার। আচ্ছা, তুমি তেল কতটা দেবে দিয়ে না, তারপর আবার আটা দেবে।
মাছটা ভাজতে হবে তো একটু, খুব একটা বেশি তেল দেব না। তুমি ব্যবহার করছো নিউট্রিলার অরিজিনাল অ্যারোমাযুক্ত কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। এবার যেটা করতে হবে, তেলটা একটু গরম হবে। কিচেন পরিষ্কার রাখার জন্য তোমার যদি কোনো টিপ থাকে একটু যদি বলো। যখনই কেউ রান্না করতে ঢুকবে রান্নাঘরে, একটা বেশ রান্না করার একটা পরিবেশ তৈরি হওয়ার খুব দরকার। বিশেষ করে তোমার সমস্ত বাসনপত্র থেকে আরম্ভ করে যা যা জিনিসপত্র থাকবে, বিশেষ করে হাত মোছার যে ন্যাপকিনগুলো, এগুলো সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তাহলে কি হয়, রান্নাটা করতেও ভালো লাগে আর খেতেও খুব তৃপ্তি হয়। এটাই আমার মনে হয়, এটা উচিত আমার মনে হয়। পরিষ্কার পরিচ্ছন্ন মানে হেলথ এন্ড হাইজিনের কথা মাথায় রেখো। রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার রান্নাঘরটা খুব প্রয়োজন। আরেকটা জিনিসের খুব প্রয়োজন, সেটা হচ্ছে আলো বাতাসটা খুব প্রয়োজন। কেননা রান্নাঘর শুকনো থাকা জরুরি এবং পর্যাপ্ত পরিমাণে আলো দরকার। এবং রান্নার ঘরে অবশ্যই যারা অনেকে এখন যে সমস্ত চিমনির আলোগুলো হচ্ছে সেগুলো হলুদ ওয়ার্ম লাইটে রান্না করেন, তার সঙ্গে সঙ্গে পাশাপাশি টিউব লাইটও মানে সাদা আলো রাখা জরুরি। কিছু রান্নার ক্ষেত্রে সাদা আলোর প্রয়োজন আছে। ঠিক আছে, সেই নিয়ে আমরা অন্যদিন আড্ডা দেবো। এবার মাছটা ভাজতে হবে। আচ্ছা, মাছটা আমি এটা দিয়ে নিই। হ্যাঁ, যতটা হাত কম মানে ইউজ করা যায়। আচ্ছা, আমি একটু নুন দিয়ে দিই তেলের মধ্যে। কিন্তু একটা জিনিস কি জানো তো, একটু চাপা দিয়ে করলে সবচেয়ে ভালো, কারণ এই মাছ ভীষণ ফাটে। হ্যাঁ, তিনটে করে মাছ আমরা ভেজে তুলে নেব। একটু চাপা দিয়ে। হ্যাঁ, দিয়েছে মডিউলার কিচেন সেটআপ, দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরসদের, অ্যাসোসিয়েট স্পন্সরস, গিফট স্পন্সরস এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রিলাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ এবং খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। আমরা ধন্যবাদ জানাই আমার ওয়ার্ড্রোব কার্সি রেনিকে। এই গরমে এত সুন্দর সুন্দর কটনের শাড়ি পাচ্ছি রেনের জন্য, থ্যাংক ইউ। এবার যেটা করতে হবে, আমাদের রান্নাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আদা পাবদার ঝাল তৈরি হচ্ছে, তার জন্য আমরা নুন হলুদ মাখানো পাবদা মাছগুলো ভেজে তুলে রেখেছি। এবারে প্রথমে আমি আদা দেব। এই যে গানটা গাইলে এটা কার সুর? আচ্ছা, এটা হচ্ছে সলিল চৌধুরী লেখা এবং সুর করা গান। এটা প্রথমে গেয়েছিলেন লতাজি। আচ্ছা, এরপরে আমি এটা রেকর্ড করেছিলাম। এটা তোমার আমার ভীষণ ফেভারিট গান। আচ্ছা, এবারে আমি পেঁয়াজ দেব। আচ্ছা, এবারে কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কা না পুরোটাই দিয়ে দিই। আচ্ছা, আদা তুমি বোধহয় পরে আর একটু দেবে। আমি আর একটু দেবো, কারণ একটু ইয়ে হয়ে যাক। আচ্ছা, তারপরে এদিকে চলে যাই জিঞ্জার গার্লিক পেস্ট, যেটাতে রসুনের পরিমাণটাই বেশি, আদার পরিমাণ খুব কম, মানে সামান্য আদা বাটা, বেশিরভাগটাই রসুন বাটা। এবারে একটু এটা না একটু হালকা খেতে ভালো হয় আর কি, ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগে। গোলমরিচ, এটা গোলমরিচ। তুমি ভাত মাছ খেতে ভালোবাসো, কি মাছ খেতে ভালোবাসো? আমি পাবদা মাছ তো অবশ্যই। আচ্ছা, এটা একটু দেব একটু রং ভালো হওয়ার জন্য। আচ্ছা, সামান্য সামান্য। আমি পাবদা মাছ খেতে ভালোবাসি, আর পোনা মাছ তো বটেই। কোনটা, রুই না কাতলা? কাতলা। পেটি না গাদা? পেটি। পেটি। আচ্ছা, এবারে একটু নুন দেব। নুনের ব্যাপারটা না আমার বড্ড ভয়। আর একটু লাগবে দিদি? লাগবে না, খুব একটা লাগবে। নাড়াচাড়া করো। হ্যাঁ, একটু জল দিয়ে আমি নিয়ে আসছি। আচ্ছা, ঠিক আছে, একটু জল দিয়ে একটু জল দিলে মশলাটা ভালো কষা যায়।
আদার্স পুড়ে যায়। আচ্ছা, এবারে আমি তোমায় হেল্প করছি, কি দেবো? টমেটো? না, এবারে মাছগুলো দিই। মাছগুলো তার আগে একটু জল মাছগুলো দিয়ে তারপর জলটা দেবো। ও আচ্ছা, এই নাও। তারপর আদাটা দেবে না? হ্যাঁ, তাহলে আদার গন্ধটা থাকবে। বোঝা যাচ্ছে তুমি রান্না করো মাঝে মাঝে। মাঝে মাঝে করতে ভালোই লাগে, খারাপ লাগে না কিন্তু। বলে সিঙ্গাররা নাকি কিচেনে ঢোকেন না কেন, এগুলো আমি জানি না, মশলার ঝাঁঝ থেকে লাগে শুনেছো? গলায়। না, আমি অন্তত এগুলো বিশ্বাস করি না। তুমি খুব সাধারণ লাইফস্টাইল লিড করতে ভালোবাসো না? নিশ্চয়ই, আর যত সাধারণ থাকা যায় আমার মনে হয় ততই ভালো। তাই নিশ্চয়ই। গান বাজনা রান্না বান্না ছাড়া, সুর করা ছাড়া তোমার? আচ্ছা, আমি আরেকটু শুকনো লঙ্কা দিচ্ছি। হ্যাঁ দাও। তো কি করতে ভাল লাগে অন্য আর কিছু? বাড়ির কাজের মধ্যে কোনটা ভাল লাগে? বাড়ির কাজের মধ্যে তো গান শোনা আমার বিরাট। আমি যে রান্না করি আমার কিন্তু গান বাজতে থাকে সারাদিনই। হ্যাঁ, মোটামুটি গান বাজতে থাকে। গান শুনে আমার কাজ করতে খুব ভালো লাগে। তার কারণ হচ্ছে আমি খুব এনার্জি পাই। আচ্ছা। হ্যাঁ, এবং বিশেষ করে পুরোনো দিনের গান আমার ভীষণই ভালো লাগে। বাগান টাগান? বাগান তো আমরা তো ফ্ল্যাটে থাকি, সেহেতু সেরকম বাগানের ব্যাপারটা নেই। তাহলেও কিছু গাছপালা নিশ্চয়ই আছে, খুবই ভালো লাগে আমার। তোমায় দেখলে মনে হয় তুমি এসব নিশ্চয়ই খুব পছন্দ করি। আর আমার একটা পছন্দের জিনিস কি জানো তো, আমার না একই রকম জিনিসপত্র সাজানো ভালো লাগে না, কিছুদিন বাদে বাদে পাল্টে দিতে ভালো লাগে। যার জন্য আমার বাড়িতে এসে অনেকে বলে যে আমার হঠাৎ সব পাল্টে গেল, এ তো ছিল না এরকম। আমার বেশ এটা মজা লাগে শুনতে। আমি পাল্টে দিই। এই ঘর থেকে ফার্নিচার ও ঘরে নিয়ে চলে গেলাম, ও ঘর থেকে এই ঘরে ড্রয়িং রুমে নিয়ে চলে এলাম। এটা আমার হামেশাই হয়। টমেটোটা কি দিয়ে দেবো? হ্যাঁ, টমেটোটা ছড়িয়ে দিই, তার সঙ্গে সঙ্গেই হতে থাকবে। দিয়ে একটু চাপা দিলে হয়ে যাবে। তারপর এটাকে আমরা সার্ভ করে দেবো। একটা কাজ করি, আমাদের আরো একটা রান্না রয়েছে। আমি তোমার জন্য, তুমি তো বাঙাল, আমি ঘটিদের একটা রান্না তোমায় খাবো, কিন্তু একেবারে নিরামিষ। প্রথম রান্না আজকে আমাদের দিদির রান্না, আদা পাবদার ঝাল, সেলিব্রিটির রান্না, সেলিব্রিটির পছন্দ। রেসিপিটা দেখে নিন আরো একবার। আদা পাবদার ঝাল বানানোর জন্য ফ্রাইং প্যানে নিউট্রেলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল গরম করে তাতে নুন হলুদ মাখানো পাবদা মাছগুলো ভেজে তুলে নিতে হবে। এবার ওই তেলেই জুলিয়ান করা আদা, টুকরো করা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য নুন, চিনি, সামান্য জল, ভেজে রাখা পাবদা মাছ, আবারও জুলিয়ান করা আদা আর টমেটো কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আঁচ কমিয়ে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখলেই রেডি আদা পাবদার ঝাল। এবার যেটা করতে হবে, আমাদের দ্বিতীয় রান্না খুব সিম্পল। মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে নারকোল। নারকোল কোড়া, তার সঙ্গে লাগছে একটু কাসুন্দি, একটু গোটা সর্ষে, কারি পাতাটা দিলেও হয় না দিলেও হয়, আমার খুব ভালো লেগেছে দিয়ে তাই দিয়েছি, আর নুন, চিনি, পাতিলেবুর রস। খুব সিম্পল। প্রথমে যেটা করবো, আমরা সর্ষের তেলটা একটু বেশি লাগে, কেননা আমরা যে ভাতে টাতে এগুলো খাই যেরকম তেলে হয়, বা সেটা দিয়ে ভাত মেখে খাবো আর কি। এটার মূল যে গ্রেভি সেটা অ্যাকচুয়ালি তেলটা, সর্ষের তেলটা। তো আমরা ব্যবহার করছি নিউট্রেলার অরিজিনাল আরোমাযুক্ত কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। তার মধ্যে দেবো মাস্টার্ড সিডস, মানে সর্ষে ফোড়ন। এগুলো যে একটু একটু ফেটে ফেটে উঠবে, তখন এর মধ্যে দেবো আমরা কারি পাতাটা দিয়েই আমরা চট করে, একটা চামচ দেবে প্লিজ, থ্যাংক ইউ। নারকোলটা দিয়ে দেবো। এর জন্য সর্ষেও বাটতে হয় না, একটু বাড়িতে কাসুন্দি থাকলেই যথেষ্ট। নারকোলটা একটু ভাজা ভাজা হলে আমরা এর মধ্যে একটু নুন, একটা ভাত দিয়ে মেখে খেতে যা ভালো লাগে না, এক থালা ভাত খাওয়া হয়ে যায়। একটু চিনি, বিশেষ করে গ্রীষ্মকালে একদমই, আর কাসুন্দি, এটাকে একটু মিক্স করে নেব। এটাকে একটুখানি হালকা দেখো, এই ফেনা ফেনা ব্যাপারটা যতক্ষণ থাকবে, কারণ নারকোলটা খুব ভাজা হবে না।
আঁচটা কমিয়ে দেব, দিয়ে এটাকে একটু ফুটতে দেব। ফুটে গেলেই আমরা দেব একটু কাসুন্দি, একটু ভাজা ভাজা হবে, মাখা মাখা হবে, তখন আমরা পাতিলেবুর রসটা দিয়ে দেবো। ব্যাস, এটাকে নামিয়ে যে একটু শুকনো শুকনো হয়ে আসবে নামিয়ে সার্ভ করে দেবো। কিন্তু তার আগে রেসিপিটা দেখিয়ে দিই আপনাদের আরো একবার। নারকেল কাসুন্দি বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে নিউট্রেলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল গরম করে তাতে গোটা সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে তার মধ্যে একে একে কোড়ানো নারকেল, স্বাদমতো নুন, চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নারকেলটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আন্দাজ মতো ঈষদুষ্ণ গরম জল আর কাসুন্দি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু শুকিয়ে এলেই গরম গরম সার্ভ করুন নারকেল কাসুন্দি। এই 50-50-এর সেরাদের বাঁচবেন আপনারা। আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যাবেন, সেখানে আরজি কথা লিখে স্পেস দিয়ে যার রান্না আপনার ভালো লেগেছে তাই সেই সেলিব্রিটি গেস্টের নাম লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিতে হবে 57575 এই নাম্বারে। কেন না, সর্বাধিক SMS দাতাদের মধ্যে কম্পিউটার দ্বারা র্যান্ডমলি সিলেক্টেড একজন পেয়ে যাবেন 6 মাসের মাসকাবারি বাজার। এবার এই যারা মেসেজ করলেন কম্পিউটার দ্বারা র্যান্ডমলি সিলেক্টেড, বেশ কয়েকজন চলে আসবেন রান্নাঘরের অডিশনে সরাসরি এবং তার সঙ্গে সঙ্গে দিদি নাম্বার 1-এর অডিশনেও সরাসরি। এবার যেটা করতে হবে, আমাদের যারা গেস্ট সেলিব্রিটি গেস্ট, মানে অরুন্ধতিদি তোমার এই রান্না যদি সপ্তাহে সেরা বলে নির্বাচিত হয় তাহলে কুচিনা তোমাকে দেবে একটি মেপল টোস্টার, আর আমরা তোমার রান্নাঘরের জন্য পাঠিয়ে দেবো মাসকাবারি বাজার। তোমার রান্না যদি সবাইকে টেক্কা দিয়ে মাসের সেরা বলে নির্বাচিত হয় তাহলে কুচিনা তোমাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আর তোমার সঙ্গে আমার সৌভাগ্য হবে, তোমার আমার সুন্দর একটা ছবি বেরোবে হ্যাংলা হেসেলে, এই রান্নাটা সেখানে চেপে বেরোবে। এবার আমাদের খেয়ে দেখতে হবে কিরকম হয়েছে। ভালো, দারুণ, অপূর্ব হয়েছে সিরিয়াসলি। বলেছিলাম না মাছটা ভালো। দিদি আমার একটা অনুরোধ আছে, বলো। সেটা হচ্ছে বহুবার শুনেছি এমন মানব জন্ম আর কি হবে, যদি তোমাকে সামনে পেয়েছি একটু যদি শোনাতে। এমন মানব জন্ম আর কি হবে, মন যা করো তারাই করো এইভাবে। খুব ভালো গান, লালন ফকিরের অনেক গান আমি গেয়েছি। হ্যাঁ, তুমি আগে ফোক গাইতে না? আমি তো ফোক দিয়ে আমার গানের যাত্রা শুরু। তোমার পছন্দের একটা কোনো গান দিয়ে শেষ হলে খুব ভালো হয় আড্ডা, কিন্তু তার আগে দেখে নেবো আজকের নিউট্রিলার টিপ। পাবদা মাছ সহজে হজম হয়। এই মাছ পেটের অসুখ, হাই ব্লাড প্রেশার, আর্থারাইটিস, ব্রঙ্কাইটিস, কোলাইটিস, অরুচি ইত্যাদি নানা রোগে খাওয়া উচিত। পাবদা মাছে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, ফ্যাট ও ক্যালসিয়াম। এবার দেখে নেবো দিদির জন্য সামান্য কিছু উপহার আছে আমাদের তরফ থেকে, সেগুলো কি কি। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জোম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি, কেকসের পক্ষ থেকে একটি সুন্দর কেক, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার, তোমার পছন্দের একটা ফোক। ও তুফান তুফান রে कोई हो गया सन्मुखी रे ताहारा ली जान तूफान तूफान रे